ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোন আতঙ্ক। এমনিতেই আন্তর্জাতিক সীমান্ত মানে কড়া নিরাপত্তা। 24 ঘন্টার নজরদারি আর এক মুহূর্তের অসতর্কতারও সুযোগ নেই। কারণ সীমান্ত শুধু দুই দেশের ভৌগোলিক বিভাজন নয়, নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত স্পর্শকাতর একটা অঞ্চল। আর সেই সীমান্তের কাছাকাছি এলাকায় যদি আচমকাই দেখা যায় একটা অজ্ঞাত ড্রোন, তাহলে উদ্বেগ বাড়াটা স্বাভাবিক। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই সাধারণ কোনো উড়ান, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? কার নিয়ন্ত্রণে ছিল ড্রোনটি? কি তথ্য সংগ্রহের চেষ্টা চলছিল? সীমান্তের নিরাপত্তা ব্যবস্থার উপর নজরদারির কোনো চেষ্টা ছিল না তো? একের পর এক এমন প্রশ্নের মাঝেই রহস্য আরও ঘনীভূত হয়েছে। আর হবে নাই বা কেন? শিলিগুড়ির চিকেন স্নেক করিডোরের কাছে রহস্যজনক ড্রোন ওড়া তো সত্যিই চিন্তার বিষয়। আর সেই কারণেই একটা ড্রোন উদ্ধারের ঘটনাকে ঘিরে এখন তীব্র চাঞ্চল্য প্রশাসন থেকে সাধারণ মানুষের মধ্যে। শিলিগুড়ি লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফুলবাড়ি এলাকার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিউ জলপাইগুড়ি থানার অধীন ডাবগ্রাম পুলিশ ব্যাটালিয়নের সামনে বৃহস্পতিবার দুপুরে আচমকাই আকাশে একটা অজানা ড্রোন উঠতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ড্রোনটা কিছুক্ষণ ধরে এলাকার বিভিন্ন অংশে চক্কর কাটতে থাকে, এরপর সেটা পুলিশ ব্যাটালিয়নের সামনের এলাকায় এসে পড়ে। ঘটনাটা নজরে আসতে এলাকা জুড়ে শুরু হয় উদ্বেগ এবং কৌতূহল। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টা নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী। পরে ড্রোনটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত ড্রোনটির মালিকানা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কে বা কারা এটা পরিচালনা করছিল অথবা কোথা থেকে এটা উড়ে এসেছিল, সেই প্রশ্নের উত্তর এখনো অধরা। কি বলছেন স্থানীয় বাসিন্দা বরুণ বৈরাগী, শুনবো। ড্রোন আসলে একটা আতঙ্কের ব্যাপার, যেহেতু এখন বাংলাদেশের সঙ্গে আমাদের খুব একটু ঝগড়ার মতো আছে। তারপরে চিকেন নেকের মধ্যে আছি, এরকম বিনা পারমিশনে যদি ড্রোন ওড়ে, লোক তো আতঙ্কে ভাবেই। এর জন্য মানে সবাই এক জায়গাতে জমায়েত হয়েছে, পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, দেখি কি হয়। এখন সবচেয়ে বড় বিষয় হলো সামনে একটা এরকম ড্রোন তো দেখা যায়নি, কিন্তু বর্তমানে এই ড্রোন ওড়াতে সবাই আতঙ্কিতে আছে। আর ড্রোনটা দেখতেও একটা ইসের মতো, মানে বোম ফিট করা আছে এরকমই বোঝা যায়। যাই হোক, ওটা পুলিশ প্রশাসন দেখবে। হ্যাঁ, তবে এই ঘটনাটিকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে এর অবস্থান। কারণ ঘটনাস্থল থেকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। ফলে স্বাভাবিকভাবেই সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের অন্দরে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটা কি কোনো ব্যক্তিগত ব্যবহারের ড্রোন ছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছিল। সীমান্ত সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়া ড্রোনের উপস্থিতি নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ড্রোনটির প্রযুক্তিগত বিশ্লেষণ করা হবে। এর মেমোরি, ফ্লাইট লগ, জিপিএস ডেটা এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য পরীক্ষা করে দেখা হবে। প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে, যাতে ড্রোনটির উড়ানপথ, নিয়ন্ত্রণ কেন্দ্র এবং সম্ভাব্য মালিকের সন্ধান পাওয়া যায়। তদন্তকারীদের মতে এই তথ্যগুলোই পুরো ঘটনার রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তৈরি হয়েছে কৌতূহল এবং আতঙ্কের মিশ্র পরিবেশ। সীমান্তের এত কাছাকাছি এলাকায় একটা অজ্ঞাত ড্রোনের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ড্রোনটা আদৌ কোথা থেকে এলো, কী উদ্দেশ্যে উঠছিল, এর পেছনে কি কোনো বড় চক্র রয়েছে, নাকি এটা শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা? সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন জোর কদমে তদন্ত চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আর তদন্তের অগ্রগতির দিকেই নজর রয়েছে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। ফুলবাড়ির ভারত ও বাংলাদেশ সীমান্তে এবার আচমকাই ড্রোনের আতঙ্ক। হঠাৎই দুপুরবেলা ফুলবাড়ির যে সীমান্ত লাগোয়া এলাকা রয়েছে, ফুলবাড়ির ব্যাটালিয়ন মোড়, সেখানেই আকাশে একটি ড্রোনকে উঠতে দেখা যায় এবং সেই ড্রোন দিয়ে বিকট নানান রকম আওয়াজ পরিলক্ষিত হয়। ড্রোনটি উঠতে উঠতে ফুলবাড়ির ব্যাটালিয়ন মোড়ে যে পুলিশ ব্যাটালিয়ন রয়েছে, অর্থাৎ যে ব্যারাক রয়েছে, সেখানে এসে আকাশে উঠতে থাকে। ঘটনাটি যখন নজরে আসে এলাকাবাসীদের, ঠিক সেই সময় এনজিপি থানার পুলিশকে খবর দেওয়া হয়। আকাশে এই ধরনের আচমকাই একটি ড্রোন দেখে এলাকাবাসীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীতে শিলিগুড়ির এনজিপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটিকে আপাততভাবে উদ্ধার করে নিয়ে আসে সেখান থেকে। তবে এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন, তারা রীতিমতো এই ড্রোনকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছেন। তাদের বক্তব্য, এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের যেই ধরনের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের জায়গা থেকে সীমান্ত লাগোয়া এলাকায় এই ধরনের ড্রোন চলাচল এবং সেই ড্রোনের কোনো রকম
মালিকানা বা এই ড্রোনটি কে উড়াচ্ছে বা কোথা থেকে আসলো তার যখন কোনো রকম সন্ধান পাওয়া যাচ্ছে না, কাজেই আতঙ্ক যেন আরও বেশ কয়েক ধাপ বেড়ে যাচ্ছে। তাদের বক্তব্য যে পুলিশ আসার পর ড্রোনটি উদ্ধার করে নিয়ে যায় ঠিকই, কিন্তু গোটা ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে সেক্ষেত্রে বলে রাখা ভালো, যেখান থেকে ড্রোনটি উদ্ধার হয়েছে অর্থাৎ ফুলবাড়ির ব্যাটালিয়ান মোড়, সেখান থেকে মেরে কেটে 2 কিলোমিটারের মধ্যে ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ড্রোন আকাশে ওড়া এবং যেই ড্রোনের কোনো রকম মালিকানার সন্ধান নেই, ড্রোনটি কোন পথে আসলো তা বোঝার কোনো উপায় নেই এবং ড্রোনটি কি কাজেই বা ব্যবহৃত হচ্ছিল সেটাও এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই এনজিপি থানার পুলিশ তদন্তে নেমেছে। ইতিমধ্যেই যেসব টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন সেই সমস্ত টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছে শিলিগুড়ি এনজিপি থানার পুলিশ। এখন দেখার বিষয় ঠিক কতদিনের মধ্যে এই ড্রোন কোথা থেকে আসলো বা কী উদ্দেশ্যে এই ড্রোনটি এসেছিল সেই ঘটনার নিষ্পত্তি হয়। ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোন আতঙ্ক, এমনিতেই আন্তর্জাতিক সীমান্ত মানে কড়া নিরাপত্তা, 24 ঘন্টার নজরদারি আর এক মুহূর্তের অসতর্কতারও সুযোগ নেই। কারণ সীমান্ত শুধু দুই দেশের ভৌগোলিক বিভাজন নয়, নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত স্পর্শকাতর একটা অঞ্চল। আর সেই সীমান্তের কাছাকাছি এলাকায় যদি আচমকা দেখা যায় একটা অজ্ঞাত ড্রোন, তাহলে উদ্বেগ বাড়াটা স্বাভাবিক। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই সাধারণ কোনো উড়ান নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? কার নিয়ন্ত্রণে ছিল ড্রোনটা? কি তথ্য সংগ্রহের চেষ্টা চলছিল? সীমান্তের নিরাপত্তা ব্যবস্থার উপর নজরদারির কোনো চেষ্টা ছিল না তো? একের পর এক এমন প্রশ্নের মাঝেই রহস্য আরও ঘনীভূত হয়েছে। দেখুন ভিডিও। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে পৌঁছালো। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। ড্রোন আসলো একটা আতঙ্কের ব্যাপার, যেহেতু এখন বাংলাদেশের সঙ্গে আমাদের খুব একটু ঝগড়ার মতো আছে। তারপরে চিকেন নেকের মধ্যে আছি, এরকম বিনা পারমিশনে যদি ড্রোন ওড়ে লোক তো আতঙ্কে ভাবেই। এর জন্য মানে সবাই এক জায়গাতে জমায়েত হয়েছে, পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, দেখি কি হয় এখন। সবচেয়ে বড় বিষয় হলো সামনে একটা এরকম ড্রোন তো দেখা যায়নি, কিন্তু বর্তমানে এই ড্রোন ওড়াতে সবাই আতঙ্কিতে আছে। আর ড্রোনটা দেখতেও একটা ইসের মতো, মানে বোম ফিট করা আছে এরকমই বোঝা যায়। যাই হোক, ওটা পুলিশ প্রশাসন দেখবে। হ্যাঁ, নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে পৌঁছালো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।